এ রাতের বিষয়ে প্রসিদ্ধ একটা হাদিস আছে, যা আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে দুই শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মুশরিক ব্যক্তি, আল্লাহর সাথে যে শিরিক করে, আল্লাহ তাকে এ রাতে মাফ করবে না। আরেক শ্রেণীর মানুষ হলো যাদের মনে প্রাণে হিংসা দিয়ে ভরা, হিংসুক প্রকৃতির মানুষ, এদেরকেও আল্লাহ তাআলা এ রাতে মাফ করবেন না। তো এই রাত সম্পর্কে যতগুলো হাদিস আছে, এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসের মধ্যে থেকে একটা হচ্ছে এই হাদিসটা। এ রাতের ফজিলত নিয়ে 20 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। মধ্য শাবান নিয়ে, শবে বরাত নিয়ে, শবে বরাতের রাতের ফজিলত নিয়ে, এ রাতের ইবাদতের বিষয় 20 জন সাহাবী কি করেছেন? হাদিস বয়ান করেছেন। তাহলে যখন কোনো একটা বিষয় আল্লাহর নবীর 20 জন সাহাবী বলে থাকেন যে নবীজি এই আমল করেছেন, এই আমলের কথা বলেছেন, এটা কি অস্বীকার করা ঠিক হবে? হাদিস শাস্ত্রের দিকে যদি তাকাই, নবীজির 7 জন সাহাবী থেকে সহিহ সনদে 7টি হাদিস আছে, যেটা এ রাতের ফজিলত বিষয়। সুবহানাল্লাহ। এবং হাসান সনদে, হাসান হচ্ছে হাদিসের দ্বিতীয় লেভেল। সর্বোচ্চ হাদিসকে বলা হয় সহিহ হাদিস, দ্বিতীয় স্টেপের হাদিসকে বলা হয় হাসান হাদিস, তৃতীয় স্টেপের হাদিসকে বলা হয় জয়ীফ হাদিস। জয়ীফ হাদিসও হাদিস, হাসান হাদিসও হাদিস, সহিহ হাদিসও হাদিস। কিন্তু যেটাকে আমরা জাল হাদিস বা বানোয়াট হাদিস বলি, এটা রাসূলের কিনা হাদিস না। তো হাসান হাদিস, এটা দিয়েও বিধান সাব্যস্ত হয়, সহিহ হাদিস দিয়েও বিধান সাব্যস্ত হয়। অন্ততপক্ষে 12 জন সাহাবী থেকে সহিহ হাসান হাদিস বর্ণিত আছে। এর বাহিরে অন্যান্য সাহাবী থেকে বর্ণিত হয়েছে, সেই হাদিসগুলোর মান হলো জয়ীফ বা দুর্বল। আসলে নবীজির কোনো হাদিস দুর্বল না। নবীজি কি বলে গেছেন আমার এই কথাটা দুর্বল? না। নবী তার বক্তব্য দিয়ে গিয়েছেন, কিন্তু তার বক্তব্যকে যারা বর্ণনা করেছেন একজন আরেকজনের কাছে, এই লোকগুলো কোন কোয়ালিটির? যদি দেখা যায় বর্ণনাকারীরা হাই কোয়ালিটির ব্যক্তি, ওই ক্ষেত্রে হাদিসটাকে বলা হয় সহিহ হাদিস। বর্ণনাকারী যদি হয় মিডিল কোয়ালিটির ব্যক্তি, মিডিল কোয়ালিটি বলতে যে বর্ণনাকারীদের বর্ণনার মধ্যে তার মেধা শক্তিতে হালকা সমস্যা, সব কিছু মুখস্থ রাখতে পারে, পুরা দিনের উপরে চলে, কিন্তু মুখস্থ শক্তিতে 100% না, 90%, 80% মুখস্থ শক্তি তার আছে। যে কোনো জিনিস শুনলে সে বলতে পারে। এই সব বর্ণনাকারীর হাদিসকে বলা হয় হাসান হাদিস। আর যদি বর্ণনাকারীর মেধায় একটু দুর্বলতা বেশি থাকে, 50, 60, 70% পর্যন্ত, ওই ক্ষেত্রে তার বর্ণিত হাদিসটাকে বলা হয় জয়ীফ হাদিস। তাহলে রাসূলের হাদিস সহিহ হওয়া, হাসান হওয়া, জয়ীফ হওয়া, এটা বর্ণনাকারীর উপরে নির্ভর, এটা রাসূলের হাদিসের উপরে কিনা নির্ভর না। তো মধ্য শাবান শবে বরাতের যে হাদিসটা 20 জন সাহাবী থেকে বর্ণিত, এর মধ্যে 10 থেকে 12 জন সাহাবী যারা গ্রহণযোগ্য সনদে, 7 জন থেকে সহিহ সনদে, সহিহ বর্ণনায়, এর বাহিরে
4-5 জন সাহাবী থেকে এসেছে যারা হাসান লেভেলের বর্ণনা করেছেন। অতএব এই হাদিসকে দুর্বল বলার কোনো সুযোগ নেই। তো নবীজির এই হাদিস থেকে প্রমাণিত যে মধ্য শাবান এটার ভিত্তি আছে। তো মধ্য শাবানের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও কি করেছেন? আমল করেছেন, এবং আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উপরের যতগুলো বর্ণনা আছে সমস্ত বর্ণনাকে যদি সামনে নিয়ে আমরা দেখি, তাহলে আমরা হাদিসের জগতে পাই আল্লাহ তাআলা মোট 7 শ্রেণীর মানুষকে এ রাতে মাফ করবে না। যত হাদিস আছে সমস্ত হাদিসকে মিলাইলে দেখা যায় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না, বাকি সকল মানুষকে আল্লাহ তাআলা এ রাতে কি করবে? মাফ করবে। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার কাছে মাফ পাইতে চান, এ রাতের মধ্যে আপনি যদি ঘোরাঘুরি করেন, এ রাতের মধ্যে পরিপূর্ণভাবে ঘুমিয়ে থাকেন, রাত্রিবেলা এশার নামাজটাও আপনি আদায় করলেন না, ফজরও পড়লেন না, তাহলে কি আপনি মাফ পেয়ে যাবেন? বরং আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো যারা চাবে আল্লাহ তাদেরকে মাফ করবেন, তবে 7 দলের লোককে আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। 1 নম্বর হলো মুশরিক ব্যক্তি, 2 নম্বর হলো হিংসুক ব্যক্তি, তাকেও আল্লাহ মাফ করবেন না। 3য় নাম্বার হলো কাতিলু নফস, যারা মানুষকে হত্যা করে, মানুষ হত্যাকারীদেরকেও আল্লাহ তাআলা এ রাতে কি করবেন না? মাফ করবেন না। 4র্থ নাম্বার হলো কাতিউ রাহিমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ছেলে তার বাপের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, বাপ তার ছেলের সঙ্গে, মেয়ে তার স্বামীর সঙ্গে, ভাই ভাইয়ের সঙ্গে, ভাতিজা চাচার সঙ্গে, এরপরে ভাই বোনের মধ্যে আত্মীয়তার যেই সম্পর্ক আছে, এই সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শবে বরাতের রাতে মাফ করবেন না। 5ম নাম্বার হলো আকুল লিওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতা যার উপরে নাখোশ, যার আচরণে পিতামাতা অসন্তুষ্ট, পিতামাতার অবাধ্য সন্তান বলতে আমরা যেটা বুঝি, এই শ্রেণীর মানুষদেরকেও আল্লাহ তাআলা শবে বরাতের রাতে কি করবেন না? মাফ করবেন না। 6ষ্ঠ নাম্বার হলো মুদমিনু খামারিন, যারা নেশা করে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, আল্লাহ তাআলা নেশাকারীদেরকেও এ রাতে মাফ করবেন না। 7ম নাম্বার হলো জেনাকারীদেরকেও আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে মাফ পাইতে হলে এই 7 দলে থাকা যাবে না, বরং এ রাতের আগেই তওবা ইস্তেগফার করে এই সবগুলো বিষয়কে মীমাংসা করে ওই রাতে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার কাছে যদি আমরা 2 চোখের পানি ফেলি, কান্নাকাটি করি, আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ এ রাতে আমাদের সকলকে ইনশাআল্লাহ মাফ করে দেবেন। তো এই জন্য যদি এই 7 দলের কোনো এক দলে আমরা থেকে থাকি, তাহলে সামনে সময় আছে মঙ্গলবার পর্যন্ত, এই সময়ের মধ্যে আমরা নিজেদেরকে শুধরাই, ওই দল থেকে বের হয়ে আসি, গুনাহকে ছেড়ে দেই, অন্যায়কে ছেড়ে দেই, তওবা ইস্তেগফার করে আমরা প্রস্তুতি নেই শবে বরাতের রাতে যেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। সকলে বলুন আমিন। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এ রাত সম্পর্কে মাজমুউল ফাতাওয়া কিতাবের 23 নম্বর খণ্ড 132 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে এ রাতের ফজিলত আছে। ওয়া নুকিলা আন তাইফাতিন মিনাস সালাফ, পূর্বেকার উলামায়ে কেরাম, পূর্বসূরি যারা ছিলেন
আন্নাহুম কানু ইউসাল্লুনা ফিহা, তারা এ রাতে আল্লাহ তাআলার ইবাদত করতেন, বিশেষ করে নামাজ আদায় করতেন। এ রাতের মধ্যে নামাজ আদায় করতেন। ফাসলাতু রাজুলি ফিহা ওয়াহদা, আর তাদের নামাজ আদায়ের পদ্ধতি ছিল যত নামাজ এ রাতে পড়তেন একাকী নামাজ আদায় করতেন। শবে বরাতের রাতের মধ্যে নামাজটা জামাতের সাথে না, জামাতের নামাজ তো শুধু এশার নামাজ আর ফজরের নামাজ। বাকি কোনো ব্যক্তি যদি এ রাতে ইবাদত করতে চায়, তার ইবাদতটা দলগতভাবে না, বরং একাকীভাবে করা। আপনি তো মাফ চাবেন কার কাছে? আল্লাহর কাছে। নিজের মনের কথা বলবেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কাছে পার্সোনালি যখন কথা বলবেন, সবাইকে সাথে নিয়ে বলার চেয়ে একাকীভাবে বলা, এটাই হলো কি সবচেয়ে উত্তম। এজন্য শবে বরাতের রাতের ইবাদতটা হলো একাকী, দলগতভাবে নয়। তিনি আরও লিখেছেন, ফালা ইউনকিরু মিসলু হাজা, এরকমের ইবাদতকে, একাকী ইবাদতকে সলফের কোনো ব্যক্তি, পূর্বসূরীর উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কেউ এটাকে অস্বীকার করেন নাই। আল্লামা মুবারকপুরী রাহিমাহুল্লাহ তুহফাতুল আহওয়াজি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, ফজিলতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস মাজমুউহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান। তিনি লিখেছেন যে এ রাতের অনেক হাদিস বর্ণিত হয়েছে, যেই হাদিসগুলোকে একখানে করলে বোঝা যায় এই রাতের ফজিলত, এ রাতের বৈশিষ্ট্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে আছে। এ রাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরপরে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি সিলসিলাতুল আহাদিসিস সহিহা, তার দুইটা কিতাব লিখেছেন। একটা হলো দুর্বল হাদিস, জাল হাদিস নিয়ে, আর একটা হলো সহি হাদিস নিয়ে। সহি হাদিস নিয়ে লিখিত কিতাবটার নাম হলো সিলসিলাতুল আহাদিসিস সহিহা। ওই কিতাবের মধ্যে তিনি এই হাদিসকে উল্লেখ করে বলেন, আন্নাল হাদিস বি মাজমুই হাদিহি তুরুক সহিহুন বিলা রাইবিন। এই হাদিসগুলোকে পর্যালোচনা করে দেখা গেছে নিঃসন্দেহে, সন্দেহাতীতভাবে এই হাদিসগুলো সহি হিসেবে পরিগণিত। তার মানে শবে বরাতকে অস্বীকার করা কি নাই, কোনো সুযোগ নাই। আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ, তিনিও এই রাতের ফজিলত সম্পর্কে বক্তব্য দিয়েছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বালাগানা আন্না দুআ ইউস্তাজাব ফি খামসি লায়াল, আমরা জানতে পেরেছি আল্লাহ তাআলা 5 রাতে বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। কত রাতে? 5 রাত। 5টি রাত, পুরা বছরের মধ্যে 5টি রাত, যে রাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাই দেন না, কবুল করে নেন। এরপরে তিনি লেখেন লাইলাতুল জুমআ, জুমার রাতে আল্লাহর কাছে দোয়া করলে, বৃহস্পতিবার দিনগত রাত, জুমার রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ওয়াল ঈদাইন, 2 ঈদের রাত, ঈদুল আজহা, ঈদুল ফিতরের রাত, এ রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। ওয়া আউয়ালু রজব, রজবের রাতে, রজবের প্রথম রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ওয়া নিসফু শাবান, এবং শাবানের মধ্যবর্তী রাত তথা শবে বরাতের রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কি করেন? কবুল করেন। তাহলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনিও বলেছেন এ রাতে দোয়া করলে আল্লাহ দোয়া কি করেন? কবুল করে নেন। আল্লামা ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তিনি লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে লেখেন, ওয়াল হাসিল আন্না লিহাদিহিল লাইলা ফাদলান, মোট কথা হলো এ রাতের ফজিলত আছে। ওয়া আন্নাহু ইয়াকউ ফিহা মাগফিরাতুন মাখসুসা,
আল্লাহ তাআলা এ রাতে বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন, মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়া ইস্তাজাবাতুন মাখসুসা, এ রাতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে দোয়াকে কবুল করেন। তাহলে আল্লাহ এ রাতে মাফও করেন, আবার দোয়া কি করেন? কবুলও করেন। কোন রাতে? শবে বরাতের রাতে। হানাফি মাযহাবের একজন বড় ইমাম আল্লামা শারাম্বুল আলী রাহিমাহুল্লাহ 1069 হিজরিতে তার ইন্তেকাল। তিনিও লিখেছেন, ওয়া নাদুবা ইহয়াই লাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাতে ইবাদত করা, এই রাতে জাগরণ করা, এই রাতটাকে ইবাদত করা, এটা হলো মুস্তাহাব। লিআন্নাহা তুকফারু যুনুবুস সানা, কারণ এর দ্বারা পুরা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়াল লাইলাতুল জুমআ তাকফুরু যুনুবাল উসবু', তিনি বলেন জুমার রাতে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তার পুরা সপ্তাহের গুনাহকে মাফ করে দেন। ওয়াল লাইলাতুল কদর তাকফুরু যুনুবাল উমর, আর কোনো ব্যক্তি যখন লাইলাতুল কদরে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তার পুরা জীবনের গুনাহ মাফ করে দেন। তাহলে বৃহস্পতিবার মাফ হয় সাপ্তাহিক গুনাহ, বৃহস্পতিবার দিনগত রাতে সাপ্তাহিক গুনাহ মাফ, শবে বরাতের মধ্যে বাৎসরিক গুনাহ মাফ, আর লাইলাতুল কদরের মধ্যে পুরা জীবনের গুনাহকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, ব্যাখ্যাকার, তিনিও একই কথা বলেছেন যে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে মানুষকে কি করে দেন? মাফ করে দেন। লাতাইফুল মাআরিফ কিতাবের 137 নম্বর পৃষ্ঠায় এসেছে, আল্লামা ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ লিখেন, লাইলাতুন নিসফি মিন শাবান কানাত তাবিউন মিন আহলি শাম, তিনি বলেন মধ্য শাবানের রাত্রিতে তাবিঈদের মধ্যে খালিদ বিন মা'দান, মাকহুল, লোকমান বিন আমের, বেশ কিছু তাবিঈ সাহাবীদের পরে যাদের অবস্থান, এই তাবিঈদের নাম তিনি উল্লেখ করার পরে তিনি বলেন, ইউআযিমুনাহা ওয়া ইয়াজতাহিদুনা ফিহা ফিল ইবাদা, তারা এ রাতকে সম্মান করতেন এবং যথাসাধ্য এই রাতে তারা ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিতেন। তাবিঈনগণ এ রাতে ইবাদত করে এই রাতটাকে উদযাপন করতেন। ওয়া আনহুম আখাযান নাস ফাজলাহা ওয়া তা'যীমাহা, তিনি বলেন মানুষ এদের থেকেও এই রাতের ফজিলত, এই রাতের সম্মান মানুষ শিক্ষা নিয়েছে যে এই রাতকে ফজিলত আছে, এই রাতকে সম্মান করতে হবে। এরপরে তিনি আরও লেখেন যে হিজাজের অনেক ওলামায়ে কেরাম তারাও এই রাতের মধ্যে কি করতেন? ইবাদত বন্দিগি করতেন। আল্লামা ফাকিহি রহিমাহুল্লাহ 272 হিজরিতে ইন্তেকাল। 272 হিজরি বলতে ইমাম বুখারীর ইন্তেকাল 256, ইমাম মুসলিমের ইন্তেকাল 261, আর ইমাম ফাকিহির ইন্তেকাল 262 হিজরি। তিনি তার কিতাবে এই রাত বিষয় স্বতন্ত্র একটা অধ্যায় কায়েম করেছেন। তার কিতাবের নাম হলো আখবারু মক্কা, মক্কার ইতিহাস। মক্কার ইতিহাস নিয়ে, মক্কার সাহাবায়ে কেরামের ইতিহাস নিয়ে তিনি যেই কিতাব লিখেছেন এবং মক্কার মানুষের আমল নিয়ে তিনি যেই কিতাব লিখেছেন, ওই কিতাবের 3 নম্বর খণ্ড 64 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, ওয়া আহলু মক্কা ফিমা মাযাইলাল ইয়াউম, বলে আমি মক্কাবাসীদেরকে দেখেছি তারা তাদের অতীত থেকে নিয়ে বর্তমান পর্যন্ত, অতীত বলতে রাসূলের যুগ থেকে নিয়ে ইমাম ফাকিহির কিতাব লেখার সময় পর্যন্ত, তিনি বলেন এ যুগ পর্যন্ত আমি দেখেছি মক্কাবাসীদেরকে ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য শাবানের রাত চলে আসতো, শবে বরাতের রাত আসতো,
খরাজা আম্মাতুর রিজাল ওয়ান নিসা ইলাল মসজিদ, তো নারী পুরুষ সবাই ইবাদতের জন্য মসজিদে চলে যাইত। ফাসাল্লাউ ওয়া তাফু, বাইতুল্লাহ তারা আসতো, যেভাবে দেখা যায় মসজিদ বলতে বাইতুল্লাহ তারা আসতো। মক্কার মধ্যে বৃহস্পতিবার হলেই, বর্তমানেও বৃহস্পতিবার হলেই দূর দূরান্ত থেকে এই রাতে ইবাদত করার জন্যে, তওয়াফ করার জন্যে পুরা দেশের থেকে লোকজন এসে বৃহস্পতিবারকেই তারা ইবাদত করে। বৃহস্পতিবার হলে মক্কার মধ্যে জিনিসপত্রের দামও একটু বেড়ে যায়। অন্য সময় মাথার চুল কাটা 5 টাকা সৌদি আরবের, কিন্তু বৃহস্পতিবার রাত হলে 10 টাকা করে চায় তারা, কারণ লোক সমাগম বেশি। তো স্বাভাবিক নিয়মে বৃহস্পতিবার যখন এই অবস্থা হয়, তো তিনি সেই ইতিহাস বয়ান করতেছেন যে নিসফে শাবানের রাতে আমি দেখছি মানুষ তওয়াফের জন্য, কারণ মক্কার মধ্যে বাইতুল্লাহ তওয়াফের জন্য নারীরাও আসে পুরুষরাও আসে, সেখানে সবাই তওয়াফ করে ইবাদত করে, নারী পুরুষ সবাই। তো 272 হিজরির ঘটনা তিনি বয়ান করতেছেন, তার ইন্তেকাল। কিতাব লেখার সময় তিনি বলতেছেন, আমি দেখেছি অতীতকাল থেকে বর্তমান পর্যন্ত প্রত্যেক যুগের লোকেরা তারা শাবানের মধ্য রজনীতে শবে বরাতের রাতে মক্কাতে এসে বাইতুল্লাহ শরীফে এসে সারা রাত ইবাদত করত, তওয়াফ করত, এইভাবে রাতটাকে তারা কাটিয়ে দিত। সুবহানাল্লাহ। ওয়া আহইয়াউ লাইলাতাহুম হাত্তা সাবাহ বিল কিরাআতি ফিল মসজিদিল হারাম। তিনি আরও লেখেন, এই রাতে তারা জাগরণ করত ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত মসজিদে হারামের মধ্যে তারা কোরআন তেলাওয়াত করত। হাত্তা ইয়াখতিমুল কোরআনা কুল্লা, এদের অনেকেই এই রাতের মধ্যে বসে বসে তেলাওয়াত করে করে, কেউ নামাজের মধ্যে, কেউ বসে বসে তেলাওয়াত করে পুরা 1 খতম এই 1 রাতের মধ্যে তারা তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। 1 রাতের মধ্যে 1 খতম দিত, 1 রাতেই 1 খতম। তো সন্ধ্যার পরে যদি কোনো ব্যক্তি কোরআনে মাজিদ পড়া শুরু করে, শেষ রাত হতে হতে 1 খতম হবে কি না? অবশ্যই হবে, যদি তার তেলাওয়াত চালু থাকে, ভালো তেলাওয়াত করতে পারে। যে হাফেজে কোরআন সে নামাজের মধ্যে তেলাওয়াত করতে পারে, যে হাফেজ না সে বসে বসে কি করতে পারে? তেলাওয়াত করতে পারে। তাহলে তার এই কিতাবের বর্ণনা থেকে আমরা বুঝতে পারছি যে এই রাতের মধ্যে তারা নামাজও পড়তো, তওয়াফও করতো, আবার কোরআন তেলাওয়াতও করতো। এরপরে তিনি লেখেন, ওয়ায়ুরওয়া ফিহি আহাদিসুন কাসীরা, এ বিষয় অসংখ্য হাদিস বর্ণিত আছে। এ রাতের ফজিলত নিয়ে অনেক হাদিস বর্ণিত আছে। তাহলে এই ঘটনা থেকে এবং রাসূলের হাদিস থেকে এতটুকু প্রমাণিত, এই রাতে আমাদের কি করতে হবে বলেন তো? নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, সাধ্যমতো ইবাদত করতে হবে। এ রাতের হলো ইবাদত। তাহলে এখন যদি বলেন এ রাতের মধ্যে আপনারা নামাজ পড়বেন, কিন্তু এ রাতের মধ্যে যদি পেট ভরে খাওয়া শুরু করে দেন, ভালো করে রুটি হালুয়া খাওয়া শুরু করে দিলেন, তো রুটি আর হালুয়া যখন একসঙ্গে খাবেন তো আপনার পেটে তো গ্যাস তৈরি হবে, হবে কি না? তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট একদিকে খাওয়া লাগবে, আর একদিকে পেট নিয়ে লড়তে পারেন না, তাহলে কি আপনার দ্বারা সারা রাত ইবাদত করা সম্ভব? ইবাদত করা কি না সম্ভব না। বেশি খাইলে বেশি ঘুম আসে, এটাই স্বাভাবিক নিয়ম। বেশি খাওয়ার দ্বারা শরীরে অলসতা চলে আসে, আর যখন অলসতা আসবে, বেশি ঘুম আসবে, তা আপনি তো ইবাদত করতে পারবেন না। এজন্য স্বাভাবিক খাবার খেয়ে এ রাতে আমাদেরকে রাত উদযাপন করা, ইবাদত করা। তো ইবাদত হবে একাকীভাবে, যার যতটুকু সাধ্য ততটুকু আমরা কি করব? ইবাদত করব। তো বলবেন যে তাহলে এ রাতের মধ্যে যদি আমরা খাই, হালাল জিনিস খাবো, সমস্যাটা কোথায়? রুটি বানাবো, রুটি খাওয়া কি হারাম নাকি? প্রতিদিন পরোটা খাই, রুটি বানায় খাই, হোটেল থেকে হালুয়া কিনে খাই, বাসায় বানায় খাইলাম, সমস্যাটা কোথায়? আপনি সারাদিন বানায়া খান, প্রতিদিন বানায়া খান, কোনো সমস্যা নাই, কিন্তু ইবাদত হিসাবে খাইতে পারবেন না, রেওয়াজ হিসাবে খাইতে পারবেন না।
প্রথা হিসাবে খাইতে পারবেন না, এটাকে আপনি ইবাদতও গণ্য করতে পারেন না, প্রথাও গণ্য করতে পারেন না। এই রাতের মধ্যে আপনি পিঠা খাবেন, আপনি অমুক খাবেন, এ রাতের বিষয় হাদিসের কিতাবের মধ্যে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম। এই কিতাবের 2 নম্বর খণ্ড 138 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, তার ইন্তেকাল হলো 728 হিজরি, এখন চলে হলো 1447 হিজরি, 1447 চলছে। আর যিনি কিতাবটা লিখেছেন আল্লামা ইবনে তাইমিয়া মারা গেছেন কবে? 728 হিজরিতে। তার মানে প্রায় আজকের থেকে 700-800 বছর আগে তিনি কিতাব লিখেছেন। এই আপনাদের পিঠা খাওয়ার যে সিস্টেমটা, এটা কিন্তু এখনকার না, এই সিস্টেম আগের থেকে চলে আসছে। তিনি তার কিতাবে, তিনি ইন্তেকাল করেছেন 728 হিজরি, ইন্তেকালের আগে তিনি কিতাব লিখেছেন, মারা যাওয়ার আগে কিতাব লিখেছেন ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম। কিতাবের মধ্যে তিনি লেখেন যে ইত্তিখাযুহু মাওসামান তাসনাউ ফীহিল আতঈমা, এই দিবসটাকে শবে বরাত উপলক্ষে কোনো খাবারের আয়োজন করা, শবে বরাত উপলক্ষে কোনো খাবারের আয়োজন করা, ওয়া তাজহারু ফীহি জিনা, আলোকসজ্জা করা। বিভিন্ন মসজিদ দেখা যায় তারা আলোকসজ্জা করে। আপনারা বিভিন্ন মসজিদগুলোকে বিভিন্ন ভণ্ড বেদাতীদের জায়গার মধ্যে দেখবেন এ রাতে তারা অতিরিক্ত বাড়াবাড়ি করে থাকে। আবার অনেকে এ রাতের মধ্যে ককটেল ফুটায় থাকে। আবার অনেকেই মনে করে এ রাতের মধ্যে আমাকে কি করতে হবে? কবরস্থানে যাইতে হবে, কবর জিয়ারত করাই লাগবে। আজিমপুরে গিয়া দেখেন ফকিরের সিরিয়াল কি পরিমাণ হয়, 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা শুধু ফকিররাই সিরিয়াল ধরে থাকে। তাহলে মানুষ কি পরিমাণ আসে কবর জিয়ারত করতে। কারণ তাদের কথা হলো শরীয়ত সাপোর্ট করুক আর না করুক, আমরা আমাদের কাজ করব। আল্লাহ বলছে ইবাদত করতে, আর আপনি কি কবর দিকে চলে গেলেন, তো সারা রাত আপনি এদিক সেদিক করে কাটাই দিলেন, আপনি তো ইবাদত করলেন না। তো তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন এ রাতের মধ্যে খাবারের আয়োজন করা, দিনে হোক আর রাতে হোক আপনি যখনই করেন খাবারের আয়োজন, আলোকসজ্জা করা, ওয়াহুয়া মিনাল মাওয়াসিমিল মুহদাসাতিল বিদআ, এটা হলো নতুন একটা আবিষ্কার, আর এটা হলো বেদাত। এটা হলো কি? বেদাত। বলেন তো আমি বেদাত ফতুয়া দিলাম নাকি? কত বছর আগে ফতুয়া দিয়ে গেছেন? আজকের থেকে প্রায় 750 বছর আগে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম কিতাবের 2 নম্বর খণ্ড 138 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, হালুয়া রুটির আয়োজন করা এ রাতকে উপলক্ষে, শবে বরাতকে উপলক্ষে, এটা হলো বেদাত। এখন কে কে রাজি আছেন এই রাতের মধ্যে এরকম বেদাত কাজ করব? রাজি আছি তো নাকি? কিন্তু ঠিকই মসজিদের মধ্যে কিছু বলছি না, বাসায় গিয়ে কিন্তু ঠিকই আমরা করব। তাহলে বেদাত করলে কি হবে? হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবীজি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই জিনিসটা শরীয়তের মধ্যে দিন না, ইবাদত না, এমন কাজকে ইবাদত করে যদি কোনো ব্যক্তি করে, এটা কখনোই শরীয়ত গ্রহণ করে না, এটাকে শরীয়ত প্রত্যাখ্যান করে। তো প্রত্যাখ্যান করেই কি শুধু শেষ না, নবীজি বলেন ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআ ওয়াকুল্লু বিদআতিন দালালা, যারা এরকমের এই কাজগুলো করবে তারা পথভ্রষ্টের লাইনে থাকবে। নাউজুবিল্লাহ। সঠিক লাইনে থাকবে না। কোন লাইনে থাকবে বলেন তো? পথভ্রষ্ট, হেদায়েতের পথে থাকবে না, গোমরাহির পথে থাকবে। গোমরাহির পথে থাকলে কি? নবীজি এরপরে বলেন ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, যারা এই পথভ্রষ্টের পথে থাকবে ওই কাজটাই তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে খাবারের আয়োজন করে জাহান্নামে যাইতে চাই, আপনি খান, আগে খান, পরে খান,
কিন্তু এই উপলক্ষে কোনো কিছুর আয়োজন করা ঠিক হবে না। যদি আপনি ইসলামকে বিশ্বাস করেন, নিজেকে মুসলমান দাবি করেন, আল্লাহ রাসূলের মহাব্বত থাকে, তাহলে আপনি মানবেন। আর যদি নিজেকে বলেন যে আমি তো বাপদাদার আমল থেকে পেয়েছি, আমার তো নামাজ রোজাও লাগে না, আমার তো ইসলামের এগুলোও লাগে না, তা আপনি করতে পারেন, আমরা তো নিষেধ আপনাকে করতে পারবো না। বলার দায়িত্ব বলেছি, আমল করার দায়িত্ব আপনাদের। মনে চাইলে আমল করলে জাহান্নাম থেকে বাঁচবেন, যদি না করেন তাহলে আপনার এটাই জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম হইতে পারে। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। তাহলে এই রাতের মধ্যে কি আমাদের কি নাই? খাওয়া দাওয়ার তেমন কোনো আয়োজন দরকার নাই, বরং ইবাদতের আয়োজন করবেন, রাতে নামাজ পড়বেন। অনেকে বলে পরের দিনের যেই রোজা রাখবো কিনা। গত জুমার আলোচনা যারা শুনেছেন, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসটা পুরাটাই রোজা রাখতেন, কখনো কখনো শুনছি কিনা মনে আছে তো? নাকি জুমার এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে যে মসজিদের কথা মসজিদে রেখে গেলাম, নিয়ে যাব না হুজুর, এটার এই অবস্থা না, শুনতে হবে, আমল করতে হবে। তো নবীজি এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন, পুরা মাসটাও কখনো রোজা রাখতেন। বিশেষ করে আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ কাকে বলে? চাঁদের 13, 14, 15 তারিখ। যে ব্যক্তি প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তা আমরা যদি প্রতি মাসে নাও পারি, তা কমপক্ষে এই মাসেও তো আমরা চেষ্টা করতে পারি যে আমি আইয়ামে বীজের রোজা রাখবো। আইয়ামে বীজ বলতে, যেহেতু মঙ্গলবার দিনগত রাতে শবে বরাত, তার মানে সোমবার, মঙ্গলবার, বুধবার, সব মঙ্গল বুধ, এই 3 দিন চাঁদের 13, 14, 15, এই 3 দিন যদি রোজা রাখি, আমি আইয়ামে বীজের রোজা রাখলাম। আবার সোমবার পড়তেছে দিনটা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি সোমবার রোজা রাখতেন। তাহলে সোমবারের একটা ফজিলত, আবার আইয়ামে বীজের আরেকটা ফজিলত পাইলাম। আর 15 তারিখটা আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। রাত্রিবেলা ইবাদত, পরের দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে সে যদি 3টা রোজা রাখে, এটা তার জন্য সবচেয়ে ভালো হয়। 3টা যদি না রাখে, আইয়ামে বীজ হিসেবে রাখতে পারে। কেউ যদি একটাও রাখতে চায়, রাখা যাবে কি না, এ বিষয় সম্পর্কে ইবনে মাজার 1388 নম্বর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে যে নবীজি শাবানের রাতে ইবাদত করতে বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাতে ইবাদত করো, রাত জাগরণ করো, দিনের বেলা রোজা রাখো। কিন্তু হাদিসটা তার শক্তির দৃষ্টিকোণ থেকে দুর্বল, সহি পর্যায়ের না। যদি হাদিসটা দুর্বলও আমরা ধরি, কিন্তু 15 তারিখে রোজা রাখা তো আর নিষেধ না। নিষেধ নাকি? আইয়ামে বীজ হিসাবে রোজা রাখা। আবার নবীজি পুরা মাস রোজা রাখতেন, এই দিক থেকেও কি করা? রোজা রাখা। আল্লামা ইবনে রজব আল হাম্বলি রহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফ কিতাবের 136 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, সিয়ামু ইয়াউমিন নিসফি মিনহু ফাগাইরু মানহিয়িন আনহু, যে শাবানের 15 তারিখের রোজা, শবে বরাতের পরের দিনের রোজা, রাতের পরের দিন যে রোজা, এই রোজা রাখতে কোনো হাদিসে নিষেধ আসে নাই। কোনো হাদিসে কি করা হয় নাই? নিষেধ করা হয় নাই। তাহলে আমরা 15 তারিখের রোজা, কোনো হাদিস নাই যে এই হাদিসের মধ্যে আছে যে এই দিনে রোজা রাখা যাবে না। বরং রোজা রাখার বিষয়, রোজা রাখা যাবে যে হাদিসটা, ওটা হলো একটু দুর্বল। তো ওটাকেও যদি তার দুর্বলের স্থানও রাখি, আইয়ামে বীজ হিসাবে সে শক্তিশালী। আবার নবীজি পুরা মাস রোজা রাখতেন। নবীজি যেই 5 দিন রোজা রাখতে নিষেধ করেছেন, 15 তারিখটাও ওই দিনের মধ্যে পড়ে না। তা আমরা যদি এই দিনে রোজা রাখি, কারো মনে চায় নফল রোজা রাখলে রাখতে পারি, নিষিদ্ধ না। দারুল উলুম দেওবন্দের থেকে ফতুয়া প্রকাশিত হয়েছে, তারাও লিখেছেন
যে 15वें शाबान का रोज़ा ना तो फ़र्ज़ है ना वाजिब ना सुन्नत मुअक्कदा, ज़्यादा से ज़्यादा मुस्ताहब है। এই রোজাটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, বরং এই রোজাটা হলো মুস্তাহাব রোজা। তো কোনো ব্যক্তি যদি রাখতে চায় রাখতে পারে, তবে 3টা রাখা এটা সবচেয়ে কি হবে, ভালো হবে। 3টা রাখা এটা কি হবে, সবচেয়ে ভালো হবে। তা আমরা যারা চেষ্টা করব, তাহলে আমরা প্রস্তুতি নেই, পিঠা পোলাওয়ের প্রতি না, ভালো খাবারের প্রতি না, স্বাভাবিক খাবার দাবার আমাদের চলবে। আমরা এই রাতটাকে নিজেদের সাধ্য অনুযায়ী ইবাদত করব। আগামী মঙ্গলবার দিনগত রাত এবং পরের দিন রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে পারলে 3টা রোজা দেব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে নেই কবলাল জুমা আচার